জনগণের সেবক হয়ে জনগণের মাঝে থাকতে চান খলকুর রহমান। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জনগণকে সাথে নিয়েই আগামীতে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিবেন খলকুর রহমান। সবাইকে সঙ্গে নিয়ে আরও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যেতে চান। ৭ নং লক্ষণাবন্দী ইউনিয়নের প্রতিটি মানুষই তার আপনজন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে খলকুর রহমান সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তিনি বলেন, আমার ইউনিয়নবাসী আমারে 2021 সালের 26 ডিসেম্বর 9032 ভোট দিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিছিলাম। অদ্যাবধি আমি দায়িত্ব পালন করিয়া যাইয়ার। শুধুমাত্র আমার মারে লইয়া 22 দিন হাসপাতাল আসলাম। এই 22 দিন পরে প্রত্যেক দিন প্রত্যেক রাত আমি এখন পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত। আমার ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। দেশ প্রবাসে এবং যারা চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আছেন, বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমার উৎসাহ সমর্থন দিয়া যায়, আমি তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আসলে আমি এইবার ইলেকশনের এখনো কোনো ঘোষণা দিছি না যে এইবার ইলেকশন খেলমো করিয়া। আমি ইলেকশনের আগে আমার ইউনিয়নবাসীরে ডাকিমু, যদি প্রয়োজন মনে করেন আমার ইউনিয়নবাসী যে ইউনিয়নের মানুষের লাগে আমার দরকার আর আমার মতামত দিন, তখন আমি আনুষ্ঠানিক ঘোষণা দিব। আর এর আগ পর্যন্ত আমার যে দায়িত্ব আছে এটা আমি সুন্দরভাবে সেইয়ার পালন করিয়া যাইতাম, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত। উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে আমরা সাবেক চেয়ারম্যান জনাব নসিরুল হক শাহীন সহ অ্যাডভোকেট সুরজ আলী সাহেব, আব্দুল হান্নান সাহেব, হাসিবুর রহমান সাহেব সহ সাবেক যত চেয়ারম্যান আছেন, তাই যে ধারাবাহিকতা আমরা লাগি রাখিয়া গেছেন, আমরা চেষ্টা করছি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখিয়া এর চেয়ে বেশি ইউনিয়নের সুনাম কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা আলহামদুলিল্লাহ ৬০টা উপজেলার মাঝে ৬ খাতে আমরা শ্রেষ্ঠ হয়েছি। স্বাস্থ্য খাতে উপজেলার শ্রেষ্ঠ হয়েছি, জন্ম নিবন্ধন খাতে শ্রেষ্ঠ হয়েছি, গ্রাম আদালত খাতে শ্রেষ্ঠ হয়েছি এবং পেনশন স্কিমও শ্রেষ্ঠ হয়েছি। জেলাতে আমরা একবার শ্রেষ্ঠ হয়েছি স্বাস্থ্য খাতে। এটা আমরা ইউনিয়নের সম্মানিত প্রবাসী গুণীজন তাই বিভিন্ন খাতে অর্থায়ন করি। আমরা ইউনিয়নে একটা অ্যাম্বুলেন্স দিছি, আমরা ইউনিয়ন মানবতাবাদী গ্রুপ তাই অ্যাম্বুলেন্স দিছে, আলনাফি ফাউন্ডেশন তাই ইউনিয়ন হাসপাতালে নর্মাল ডেলিভারি ফ্রি ব্যবস্থা করিয়া দিছে। এই সামগ্রিক শিক্ষা খাতে আমরা সংগঠনগুলা প্রবাসী ঐক্য পরিষদ, আলনাফি ফাউন্ডেশন, আমরা প্রাথমিক এবং মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অর্থায়ন করছেন এবং এগুলো আমরা ধারাবাহিক করিয়া যাই। উন্নয়ন সরকার প্রদত্ত যে উন্নয়নগুলো আছে এর চেয়ে বেশি আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এমপি মহোদয়, সাবেক এমপি মহোদয় এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যুগের ইতিহাসে যুগান্তকারী সবচেয়ে উন্নয়ন হয়েছে লক্ষণাবন্দী ইউনিয়ন পরিষদে। এটা আমরা ইউনিয়নবাসী হইরা আমি জানি না, আমি ছোট মুখে এই কথাটা কওয়া হয় না, এটা ইউনিয়নবাসীর কাছে রইল। আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মানুষের অধিকার লিয়ে কাজ করছি এবং মানুষের এই অধিকার বাস্তবায়নের লাগি জনগণের পাশে যখন যেরকম যেভাবে প্রয়োজন আমি প্রতি মুহূর্তে থাকতে প্রস্তুত। আমার জনগণ যেভাবে চাইবে আমি ওভাবে থাকতে প্রস্তুত। আসলে মাদকাসক্তির সুবল থেকে আমরা তরুণ সমাজে বাঁচিয়ে আইতে হইলে আমরা একটাই অনুরোধ করবো, যুব সমাজ প্রত্যেকটা দেশের লাগি একটা সম্পদ। আমরা ইউনিয়নের যুব সমাজ আমরা সম্পদ। যারা প্রবাসক গেছেন তারা আমরা দেশের অর্থনীতিরে সমৃদ্ধ করার যারা দেশ আছেন, আমরা একটা কথাও কইব, নিজের জীবন নিজে হেফাজত রাখতে হইব। আর আমরা চাই একটা উন্নত সমাজ ব্যবস্থা, যুবক মুরব্বিয়ান সবাই লইয়া, মা বোন সব লইয়া সম্মিলিতভাবে গঠন করতাম, আগুইয়া লইয়া যেতাম। আমার ইউনিয়নবাসীর কাছে আসলে আমার রক্ত দিয়া, আমার চামড়া দিয়াও যদি আমি চেষ্টা করি ইউনিয়নবাসীর ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয়। ইউনিয়নবাসী আমার যখন যেভাবে প্রয়োজন পাইবা ইনশাআল্লাহ, আমি তার লগে আছি, থাকুন।